কখনো শুনেছেন কোনো ফুটবল ম্যাচে অপোনেন্ট কোনো ফুটবল প্লেয়ারের সাথে নয়, নিজের টিমের ফুটবল প্লেয়ারের সাথে কথা কাটাকাটি বা ঝগড়ার জন্য খেতে হয়েছে লাল কার্ড, ছেড়ে যেতে হয়েছে ফুটবল গ্রাউন্ড? হ্যাঁ, কালকে এমনই কিছু ঘটনা ঘটলো ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে। কালকে ম্যাচ ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস এভারটন। ম্যানচেস্টার ইউনাইটেডের কালকের ম্যাচটা জয় খুবই প্রয়োজন ছিল, কিন্তু কালকে যে এইরকম ঘটনা ঘটবে সেটা কখনো স্বপ্নে কেউ কল্পনা করেনি। হ্যাঁ, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান্সরা। কারণ কালকে ম্যানচেস্টার ইউনাইটেড সেরকমভাবে কিছুই জ্বলে উঠতে পারেনি, না ওপর মহলে না ডিফেন্সে। মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেজ ছাড়া কাউকে দেখা যায়নি। কিন্তু অপরদিকে এভারটন সেরকম কিছুই করে উঠতে পারছিল না প্রথমের দিকে, কিন্তু ঠিক 13 মিনিটের মাথায় তার একটা অবাক্যর ঘটনা ঘটে। সেই ঘটনাটা কি হয়? সেটা হয় যে ইদ্রিসা গুয়ে নামে সেনেগালের যে ফুটবল প্লেয়ার, যে বর্তমানে এভারটনের মিডফিল্ড অঞ্চলে খেলছিলেন, নতুন প্লেয়ার, সেরকমভাবে জ্বলে ওঠার মতন সেরকম কিছু হয়নি, কিন্তু তার টিমমেটসের সাথে হঠাৎই সে 13 মিনিটের মাথায় একটা তর্ক জড়িয়ে দেয়, এবং সেই তর্কতে রেফারি কিন্তু খেপে যায়, এবং রেফারি খেপে গিয়ে সরাসরি কিন্তু তাকে লাল কার্ড দিয়ে দেয়। এবং লাল কার্ড দেওয়ার পরে সবাই অবাক হয়ে যায়, এরকম ঘটনা তো কখনো কেউ ফুটবল গ্রাউন্ডে দেখেনি। অপোনেন্ট প্লেয়ারের সাথে ঝগড়া করেই তো লাল কার্ডটা নেয়, লাল কার্ডটা দেয় রেফারি, কিন্তু হঠাৎ করে রেফারি যে এরকম ডিসিশন দেবে সেটা সত্যি অবাককর। যাই হোক, 13 মিনিটের পরেই কিন্তু এভারটন ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে 10 জন হয়ে গেল, এবং 10 জনে খেলতে লাগলো ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেরকমভাবে কিছুই জ্বলে উঠতে পারছিল না। মাঝমাঠ থেকে যতই ভালোভাবে ক্যাসেমিরো বলো, ব্রুনো ফার্নান্ডেজ বলো বল বাড়াচ্ছে বা ক্যাসেমিরোকে বল প্রোভাইড করছে ব্রুনো ফার্নান্ডেজ, কাজটা কিছুই হচ্ছে না। এভারটন খুব সুন্দরভাবে ক্লোজ ডাউন করছে, ডিফেন্সে সত্যি সজাগ থাকছে, এবং তারপরেই কিছুটা সময় যাওয়ার পরেই ফার্স্ট হাফেই কিন্তু একটা দুরন্ত দূরপাল্লার শট রাখে সেই ডিউসবেরি হল, ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার কিরেন নান ডিউসবেরি হল খুব ভালো শটটা রাখে, এবং সেই ভালো শটটা ঠিক মতন জাজ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডের সেই বেলজিয়ান গোলকিপার, যার জন্য সত্যি সত্যি একটি গোল হয়ে যায়, এবং ফুল টাইম স্কোর এরকমই দাঁড়ায় 1-0। সো ম্যানচেস্টার ইউনাইটেডের ফেভারে আসে 0, এবং এভারটন কিন্তু এক গোলেই, সেই ডিউসবেরি হলের গোলেই কিন্তু জয় পায়, এবং পয়েন্ট টেবিলেও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে রয়েছে একটি ধাপে এভারটনের তুলনায়। ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে 10-এ এবং এভারটন রয়েছে 11-তে, কিন্তু তাদের দুজনেরই পয়েন্ট কিন্তু বর্তমানে সেম, 18 পয়েন্ট, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের 18 পয়েন্ট এবং এভারটনেরও কিন্তু 18 পয়েন্ট। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগ জমে উঠেছে, কে কখন কাকে হারাচ্ছে, কে কখন কাউকে দামিয়ে দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে লক্ষ্য রাখুন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচে, এবং সব আপডেট তো আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবলের সাথে, সব খেলাও, টাটা।